viewers, welcome back to another video. Today আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি and এই ভিডিওতে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা ম্যাট্রিক্স এর সাহায্যে কিভাবে গুণ করবেন। সো ম্যাট্রিক্স এর সাহায্যে গুণ করবেন সেটা তো আমরা জানি যে খাতা কলমে কিভাবে করতে হয়, ওটা গতানুগতিক নিয়মে। সো আমরা যদি সময় বাঁচাই ক্যাসিও ক্লাস ওয়াইজ এই ক্যালকুলেটর দিয়ে করতে চাই, সেটা দিয়ে কিভাবে করবো আমরা আজকে আপনাকে সেটা দেখাবো। সো আমরা এখানে মেনু বাটনে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে ম্যাট্রিক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ম্যাট্রিক্স ডিফাইন করে দেবো আগে, যেহেতু এখানে আমার তিনটা ম্যাট্রিক্স আছে, এখানে আছে এ, বি এন্ড সি। সো আমি তিনটা ম্যাট্রিক্সকেই আগে এখানে ডিফাইন করে নেব। সো এটা ম্যাট্রিক্স এ, যেটার কিনা দুইটা রো দুইটা কলাম আছে। সো আমি মানগুলো ইনপুট করে দিচ্ছি 1 2 2 3। দেন আমি অপশনে চলে যাই, ডিফাইন ম্যাট্রিক্সে যাব। যাওয়ার পর এখান থেকে আমি ম্যাট্রিক্স দুইটা সিলেক্ট করলাম, দেন দুইটা রো সিলেক্ট করে দিচ্ছি, দুইটা কলাম, এরপর আমি মানগুলো আবার ইনপুট দেব 4 3 2 1। সো আমার এটাও হয়ে গেছে। দেন আমাকে যেটা করতে হবে যে ম্যাট্রিক্স সি যেটা আছে সেটা ডিফাইন করব। তো ম্যাট্রিক্স সি হচ্ছে, সরি এটা ম্যাট্রিক্স দিতে চলে আসে, আচ্ছা সমস্যা নেই। 2 না সরি আমাকে সমস্যা আছে আসলে। আমি এটা ম্যাট্রিক্স সি তে যাব, যাওয়ার আমি ম্যাট্রিক্স সি যেটা আছে সেটা আমি ডিফাইন করব। সো আমি ম্যাট্রিক্স সি তে যাই, এখন এটা ডিফাইন করব। যেহেতু এটা রো আছে দুইটা, কলাম আছে তিনটা, তো এরপর আমি ম্যাট্রিক্স গুলো ইনপুট দিয়ে দেব। সো 1 2 3 4 5 6। ওকে, সো আমার ম্যাট্রিক্স গুলো ডিফাইন করা হয়ে গেছে। এখন আমি যেটা করব 4a দেব। সো আমি এখানে 3 নম্বরে ম্যাট্রিক্স এ আছে, সো এটার সাথে আমি 4 গুণ দিয়ে দেবো। দিলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কে 4 দিয়ে গুণ দিলে পরে যে অ্যান্সারটা আসার কথা, ঠিক এই অ্যান্সারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো এরপরে আমি এখন চলে যাব 3b - 2a তে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে 3 ইনটু ম্যাট্রিক্স বি তে যাওয়া লাগবে। এটা ম্যাট 4 এ ক্লিক করে ওকে দিলে পরে আমার সরি ভিউয়ার্স, আমার 3b - 2a ছিল না। সো সরি 3 ইনটু বি, সরি অপশন দিয়ে ম্যাট্রিক্স বি মাইনাস 2 ইনটু এ। সেখানে 3 নম্বর হ্যাঁ ম্যাট্রিক্স এ, হ্যাঁ এবার হয়ে গেছে 3b - 2a। তারপর ইকুয়ালে চাপ দিলে পরে আমার অ্যান্সারটা চলে আসবে। সো সেম ওয়েতে আমি এখন ম্যাট্রিক্স এ ইনটু বি করব। তো এখন আমি সি নাম্বার প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। তো এখানে আমি যেটা করব যে এখানে ম্যাট্রিক্স এ ইনটু ম্যাট্রিক্স বি আমি সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দেবো। এন্ড এখানে যে গুণফলটা আসছে আপনারা চাইলে এটা খাতা কলমে করে দেখতে পারেন, এন্ড এটা সঠিকটাই আসছে। এন্ড আপনাদের যদি ক্যাসিও ক্যালকুলেটরটা একদম রিয়ালটা হয়ে থাকে তাহলে আপনাদের এটা সঠিকটাই আছে। সো এটা আমি a ইনটু বি করছি, এবার আমি b ইনটু a করব। সো b ইনটু a করার জন্য আমাকে ম্যাট্রিক্স বি আগে নিতে হবে, দেন ইনটু দিয়ে ম্যাট্রিক্স a নিতে হবে। তারপর যেটা অ্যান্সার আসলো এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স বি ইনটু a এর অ্যান্সার। সো ভিউয়ার্স এটা হলো বি ইনটু a এর অ্যান্সার। এন্ড নাও আমি আপনাদেরকে দেখাবো যে বি স্কয়ার কিভাবে করবেন। সেখানে অপশনে যায় ম্যাট্রিক্স 4 এ যেটা আছে বি, এটাকে আমি এখানে স্কয়ার অপশন আছে, আমি স্কয়ার দিয়ে দিলাম। তারপর আমার ম্যাট্রিক্স বি এর স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ম্যাট্রিক্স বি এর স্কয়ার কিভাবে করতে হয়। সো এখন আমি দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এ ইনটু সি যেই ক্যালকুলেশনটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি ম্যাট্রিক্স এ সিলেক্ট করে ম্যাট্রিক্স সি দিয়ে গুণ দেব। তো সি সিলেক্ট করে ইকুয়ালে চাপ দিলে পরে ম্যাট্রিক্স এ ইনটু সি যে অ্যান্সারটা আসে এটাই হবে সেই অ্যান্সার। সো এবার আসবো আমি ম্যাট্রিক্স বি ইনটু এ ইনটু সি। সো এটা আর একটু বড়, তো এটা ম্যাট্রিক্স বি ইনটু ম্যাট্রিক্স এ মাল্টিপ্লাই ম্যাট্রিক্স সি। সো ম্যাট্রিক্স বি মাল্টিপ্লাই ম্যাট্রিক্স এ মাল্টিপ্লাই ম্যাট্রিক্স সি। সো এখন আমার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স বি ইনটু বি মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই সি ইজ ইকুয়াল টু এত।
সো ভিউয়ার্স, আই হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই যে ক্যাসিও ক্লাস ওয়াইজ ক্যালকুলেটর দিয়ে কিভাবে আপনারা ম্যাট্রিক্সের সমস্যাগুলো সমাধান করবেন। ভিউয়ার্স, আজকে পর্যন্ত এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই ভিউয়ার্স।